হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে ফাংশনে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স কিভাবে কাজ করে। তো এটা আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো। তো এই জন্য আমি একটা ফাংশন লিখব যেখানে দুইটা নাম্বারকে সোয়াপ করা হবে। ইন্টিজার সোয়াপ, তো ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই। তো আমি এই দুইটা এক্স আর ওয়াই কে আমি সোয়াপ করব। তো আমি এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার a ইকুয়াল 100 অ্যান্ড b ইকুয়াল 200। দেন আমি এই ফাংশনটাকে কল করতেছি। আগে এইটাকে যদি আমি প্রিন্ট করে নেই, প্রিন্ট এফ the value of a before swapping is %d new line। তো আমি এখানে দেখাবো যে a এর ভ্যালু কত ছিল যে সোয়াপ করার পূর্বে, এটা আমি প্রিন্ট করে দেখাবো এখানে। তো b এর ভ্যালু কত ছিল সেটাও আমি প্রিন্ট করে দেখাবো, ভ্যালু অফ b। এটাকে আমি সোয়াপ করার পূর্বে কত সেটা আমি দেখাবো এখানে প্রিন্ট করে। এরপরে আমি ফাংশনটাকে কল করব, সোয়াপ ফাংশনটাকে। তো আমি ফাংশনটা লিখতেছি, কল করতেছি a, b, দেন ফাংশনটাকে আমি কল করতেছি। এরপরে আমি এটাকে প্রিন্ট করে দেখাবো যে সোয়াপ করার পরে ফাংশনটার ভ্যালু কত হয়। তো এখানে a, এখানে b, a b। তো আমি এই ফাংশনটাকে কল করলাম এবং পরে ফাংশন কল হওয়ার পরে সোয়াপ করার পরে ফাংশনটা যে ভ্যালু কত হবে এটা এখানে আমি প্রিন্ট করে দেখাবো। তো আমি এখন ফাংশন বডিটা এখানে লিখবো, ইন্টিজার সোয়াপ ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই। দেন আমি একটা লোকাল ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার টেম্প। এরপর টেম্প ইকুয়াল এক্স, টেম্পে আমি এক্স এর ভ্যালু রাখতেছি, এক্স ইকুয়াল ওয়াই, এক্স তে ওয়াই এর ভ্যালু ওয়াই ইকুয়াল টেম্প। তো আমি আমার সোয়াপিং হয়ে গেছে। এরপর আমি রিটার্ন করব, রিটার্ন করার পরে তো আমি ফাংশনটাকে এখানে লিখে ফেললাম। তো এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি তো আমি দেখব যে the value of a before swapping is 100, b is 200। এরপরেও দেখতে পাচ্ছি যে সোয়াপিং এর পরেও a এর ভ্যালু 100 রয়ে গেছে এবং b এর ভ্যালু 200 রয়ে গেছে। আমার ফাংশন ঠিক আছে, আমার ফাংশনের বডি ফাংশন লেখা ঠিক আছে, কিন্তু এই ভ্যালু সোয়াপ হয়নি। এখানে কারণ কি? এখানে কারণ আমি যদি আপনাকে এটা তো দেখালাম কল বাই ভ্যালু, আমি ভ্যালু দিয়ে আমি ফাংশনটাকে কল করছি। তো আমি যদি এখন ফাংশনটাকে রেফারেন্স দিয়ে কল করি তো এই ক্ষেত্রে আমি যে বিষয়টা লক্ষ্য করব, তো আমি এইটা আমি আপনাকে রেফারেন্স পাঠাচ্ছি। তো আমি যখন রেফারেন্স পাঠাবো তখন এখানে অবশ্যই আমাকে পয়েন্টার দিতে হবে। তো আমি পয়েন্টার দিয়ে দিচ্ছি, x কে পয়েন্টার দিয়ে দিচ্ছি, দেন x কে পয়েন্টার দিয়ে দিচ্ছি, y কে পয়েন্টার দিয়ে দিচ্ছি। এখন এখানেও পয়েন্টার দিয়ে দিতে হবে। এখন আমি যদি ফাংশনটাকে কল আমার প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো যে প্রথমে a এর মান ছিল 100, b এর মান ছিল 200, এরপরে সোয়াপ হয়ে গেছে। তো আমি যখন কল বাই রেফারেন্স অর্থাৎ কল বাই রেফারেন্স করলাম তখন কিন্তু সোয়াপ হয়ে গেল। তো এখানে একটা বিষয় সেটা হলো যখন আমি ফাংশন যখন কল বাই ভ্যালু হয়, যখন ভ্যালু দিয়ে ফাংশনকে কল করা হয় তখন এই ফাংশনে
এই ফাংশনে এই যে দুইটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবল দুইটার যে ভ্যালু আছে, এই ভ্যালু দুইটার একটা কপি এই ফাংশনে পাঠানো হয়। এই ফাংশনে এই ভ্যারিয়েবলের কপি যেহেতু পাঠানো হয়, আর এখানে এসে যদি আমি এই ফাংশনের ভিতরে এই ফাংশনের ভিতরে আমার যে এই ফাংশনটা আছে সব ফাংশন, এই ফাংশনের ভিতরে আমি ভ্যারিয়েবল যে কোনোভাবে চেঞ্জ করি না কেন, তো এই যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে এই ফাংশনের, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না। তো আমি যখন আবার কল বাই রেফারেন্স করব, তো এখানে এই ভেরিয়েবল দুইটার এই এ অ্যান্ড এই বি এর অ্যাড্রেসকে পাঠানো হয় রেফারেন্স হিসেবে। এ অ্যান্ড বি এর অ্যাড্রেসকে পাঠানো হয়, কোনো ভ্যালুকে পাঠানো হয় না। যখন অ্যাড্রেসকে পাঠানো হয় তখন এখানে আসার পরে এই ফাংশনে যখন এই অ্যাড্রেস এ এর যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসকে টেম্পে এরপরে এইভাবে পয়েন্ট করা হয়। যখন অ্যাড্রেস নিয়ে এখানে আমি অ্যাড্রেস যখন চেঞ্জ করে দিব তখন ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায়। তো কল বাই ভ্যালু হলে যদি আমি আমার ফাংশনের মধ্যে এই ভ্যারিয়েবলের মানকে চেঞ্জ করি, তো এইটার ইফেক্ট আমার এই ফাংশনের মেইন ফাংশন, মূল যেই ফাংশনটা ছিল এই ফাংশনের মধ্যে পড়ে না। এই ফাংশনের যে প্যারামিটার আর্গুমেন্ট আছে এখানে পড়ে না, কিন্তু আমি যখন পয়েন্টার দিয়ে করব, অর্থাৎ রেফারেন্স যখন পাঠাবো তখন কিন্তু এর অ্যাড্রেসের কারণে এই ইফেক্টটা পড়ে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স কীভাবে কাজ করতেছে। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ। পরবর্তী